কেন এমন হয় বলুন তো কৃষ্ণ কিশোর বাবু? বাবা পুজোর কটা দিন যানবাজারে কাটিয়ে আসার পর আমার মনের মধ্যে অদ্ভুত একটা ভাব চেপে বসেছে। কি সেটা? সেটা হলো, বাবা যতদিন যানবাজারে ছিলেন পুজোর সময়, ততদিন তার গায়ে গা লাগিয়ে থেকেছি, তার অসীম আনন্দে ভাগ বসিয়েছি। কিন্তু বাবা ওখান থেকে চলে আসার পর আমার মনের মধ্যে একটা অদ্ভুত ইচ্ছে চেপে বসেছে। মানে ওই ভাব সমাধি ব্যাপারটা কি, সেটা আমার দেখা দরকার। দেখেছেন তো? দেখেননি? ওই যে অর্ধবাচ্য দশা। ও হ্যাঁ, ওই যে বলছিলেন না যে এমন রাধারানীতে লীন হলেন যে আগুনের পোড়া অবধি টের পেলেন না। ওই হচ্ছে ভাব সমাধি। অর্থাৎ যেভাবে মজেছেন সেভাবে সমস্ত সত্তাকে সমর্পণ করা। যেমন যখন জগজ্জননীর ভাব পেতেন, তখন আশেপাশে কি ঘটছে কোনো হুঁশ থাকতো না। না মানে ঠিক তা নয়, মানে ভাব সমাধি ব্যাপারটা আমাকে বুঝতে হবে। মানে আমি বাবাকে বলবো যে আমাকে ওই রকম ভাব সমাধিস্থ করে দিতে। তা কি করে সম্ভব? কেন নয়? দেখুন, শিবই বলুন, কালী বলুন, ভগবানের যে কোনো রূপই বলুন, সবই তো বাবা নিজে। হ্যাঁ, তা ঠিক। তবে আবার কি, বাবা ইচ্ছে করলে ভগবানের যে কোনো রূপ নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াতে পারেন। দেখুন, আপনারা যে যাই ভাবুন, আমার কিন্তু স্থির বিশ্বাস যে বাবা ইচ্ছে করলে সব পারেন। দেখুন, বাবা আমাকে ওই লাল জবা ফুল গাছে সাদা ফুল ফুটতে দেখিয়েছিলেন। বাবা তার নিজের শরীরের মধ্যে আমাকে শিব কালীর দেখা দিয়েছিলেন। বাবা ইচ্ছে করলে অসম্ভবকে সম্ভব করতে পারেন। বাবা ইচ্ছে করলে ধর্মজগতের সমস্ত সত্যকে সবাইকে বুঝিয়ে দিতে পারেন, সবাইকে উপলব্ধি করিয়ে দিতে পারেন। সে যে আধারই হোক, যাকে খুশি তাকে ভাব পাইয়ে দিতে পারেন? বোধহয় পারেন না। আপনি কি বাবার ক্ষমতায় সন্দেহ প্রকাশ করেন? না, একেবারেই না। আমি ধর্মরাজ্যের, সাধনার জগতের নৈষ্টিকতা, নৈতিকতার কথা বলছি। সে ভাব তো সবার মধ্যে থাকতে পারে না। দেখুন, আমি ওসব কিচ্ছু জানি না। আমি বাবাকে ছাড়বো না। আমি বাবাকে বলবো আমার মধ্যে অমন ভাব সমাধি করিয়ে দিতে। আর যদি না পারেন, কি প্রমাণ হবে তাতে? বাবা দিতে অক্ষম, না তুমি নিতে অক্ষম? কি কৃষ্ণবাবু, কিছু বুঝলেন? আমি ঠিক বুঝতে পারছি না। আবার সন্দেহ শুরু হয়েছে। কাকে? ঠাকুরকে? না, ঠিক তা নয়। তবে গোটা ব্যাপারটাই, এই যে বাবাকে ঘিরে সব অলৌকিক ঘটনাবলী, তা যদি বলেন, তাহলে উনি তো আমাদের কিছু অলৌকিক দেখাচ্ছেন না। আমরা হয়তো তার নিজস্ব অলৌকিক ভাবগুলোর আভাস পাচ্ছি। মথুরবাবু অযথা আমার পর রাগ করে চলে গেলেন। আপনিও তো আশ্চর্য লোক মশাই। কেন বলুন তো? আচ্ছা, ঠাকুর যদি মথুরকে অলৌকিক কিছু দেখান, তো দেখাতে দিন না। একটা কথা কি জানেন, বাবা মথুরকে আলাদা ভাবেন, আলাদা ব্যবহার করেন।
আমি লক্ষ্য করে দেখেছি বাবা তার সব ভাব, সব দর্শন মথুরকে বলেন, তার সঙ্গে সব নিয়ে আলাদা করে আলোচনা করেন। কেন বলুন তো? আপনি বলুন না বড়বাবু। আসলে তিনি হিসেব মিলিয়ে দেন। উনি তো জানেন এই যে এত বড় মন্দির, এত আয়োজন, ঢাউস খরচ, এসব দেখে সাধারণ মাপের মানুষ যারা, তাদের মনে কোনো সংশয়, কোনো প্রশ্ন আসতেই পারে। কিন্তু মথুর যাতে সেসবে একেবারেই বিব্রত না হয়, তাই মন্দিরে ধর্মাচার হচ্ছে, এখানে দেবসেবায় কোনো বিচ্যুতি নেই। সনিষ্ঠ ধর্মাচারের মধ্যে দিয়ে এখানে ধর্ম সংস্থাপনের বীজ বপন করা হচ্ছে এবং জগন্মাতার লীলা প্রকাশের মধ্যে দিয়ে আমাদের সনাতন ধর্মেরই পুনরুজ্জীবন ঘটছে। এই ধারণাটা উনি আমাদের মনের মধ্যে প্রথিত করতে চান। আমি বহুবার লক্ষ্য করে দেখেছি উনি কিন্তু মানে আমি বাবার আচরণ, তার কথাবার্তা, তার স্বভাব, শিক্ষাদান, এসব বহুদিন ধরে লক্ষ্য করে দেখছি নিজের তৃপ্তির জন্যে বা নিজের আত্মার উৎকর্ষ সাধনের জন্য সাধনা তিনি কখনো করেন না। তাহলে তো স্বচ্ছন্দে তিনি বনে জঙ্গলে পাহাড়ে চলে যেতে পারতেন। আমাদের মতো মানুষের কাছে লোকালয় তো থাকতেন না। এ কথা যে আমিও ভাবিনি তা নয় বড়বাবু, ওকে নিয়ে আমার মনেও অনেক প্রশ্ন। কিসের প্রশ্ন? লোকালয় থেকে লোকসাধারণের ভিড়ে মিশে লোকাচারকে বিন্দুমাত্র লঙ্ঘন না করে এই যে তার নিরন্তর ঈশ্বর অনুসঙ্গ, এ কেন জানেন? লোকশিক্ষার জন্য। তিনি ভগবানকে পেতে আসেননি, মানুষকে শেখাতে এসেছেন। এসো 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 এসো, কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই। সেজবাবু তোমাদের ডেকেছেন, বড় বার বেড়েছে তোমাদের। কার হুকুমে তোমরা ভাড়ার থেকে সিন্নি চড়াবার জন্য জিনিসপত্র সব নিয়ে গেছো? অস্বীকার তো করতে পারবে না, আমি তোমাদের দুজনকে একেবারে হাতে নাতে বামাল ধরেছি। হ্যাঁ, এসো এসো এসো। এই যে বুঝি এরা দুজনেই চোর। এই 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 হলো পীতাম্বর, এর কথাই আপনাকে বলছিলাম। পীতাম্বর চন্দ্র সামন্ত, আগে বাবু, এটিকে এই নাম বলো না। শিখেছো বাবু, আমাদের শিখেছো বাবু। আগে আমার নাম নফর হাজরা। নফর হাজরা। কি করা হয়? আগে ওই ইয়ে করি। এই এই ইয়ে 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 বলো বলো। আগে ইদানিং এ মন্দিরেই বাসা গেড়েছে। কয়েকদিন হলো লক্ষ্য করছি এই ছোট ভট্টাচার্যের পেছনে ঘুরঘুর ঘুরঘুর করছে। আর ছোট ভট্টাচার্য তো আপনি জানেনই, তার সামনে কেউ যদি দু চারবার ভগবানকে ডাকে, ব্যাস অমনি হয়ে গেল।